আজকে আমার খুবই আনন্দের দিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সকালবেলা উঠে আগে কাজ শুরু করছি, কেননা আজকে আমার অনেক আনন্দের দিন। আজকে আমার আব্বু আসবে। আর হচ্ছে মেয়েরা বিয়ের পরে যখন শোনে যে তার বাবার বাড়িতে আসবে, তখন কিন্তু অনেক বেশি খুশি লাগে। আমার তো সারাটা রাত ঘুম হয় নাই এটা ভেবে, আর মনে হয়েছে যে সকালবেলা কখন হবে আর আব্বু কখন আসবে। তো আমি অনেক সকালে ঘুম থেকে উঠছি, উঠে আগে আমার ঘরদোরগুলো গুছায় নিচ্ছি বাবুরা ঘুমিয়ে থাকতে থাকতে। যদিও এই ঘরদোরগুলো আমার তারা উঠে ৫ মিনিটও এগুলো ঠিক থাকবে না, সবকিছু এলোমেলো হয়ে যাবে। তো সকাল ৭টার আগেই আজকে রোদ উঠছে, কেননা আজকে হচ্ছে এই কয়দিন ধরে ভালো পরিমাণে রোদ হচ্ছিল। তো আমি আগে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে দেখেন ঘর একদম এলোমেলো হয়েই আছে। তো বাবুরা ওই বিছানায় ঘুমাচ্ছে, এদিকে আমি এটা একটু ঠিক করে নিচ্ছি। আর ওরা উঠলে কোনো কিছুই আর ঠিক থাকবে না। যদিও আমি সব কিছু খুবই পরিপাটি থাকার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। আসল কথা হচ্ছে ছোট বাচ্চা যাদের ঘরে আছে তাদের কোনো কিছু ঠিক থাকে না। আর আমি যেহেতু মশারি সবসময় টাঙ্গি, বাবুরা ঘুমায় দিনের বেলা ঘুমালে, যার কারণে মশারিটা ওভাবে রেখে দিই। তো যাই হোক, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার সকালবেলা নাস্তা বানাতে যাব, কিন্তু এর মধ্যে আমার আব্বু চলে আসছে। আমি তো মহা খুশি। তো এই যে বাপ মা আসা মানে অনেক টাং টুকলা বান্ধে নিয়ে আসবে। দেখেন আমাদের জমি যত কিছু আছে সব কিছু আব্বু নিয়ে আসছে। এখানে আমি একে একে বের করতেছি। আর দুধটা শুধু কেনা, কেননা আমাদের গরু আছে কিন্তু গরু এখনো দুধ দিচ্ছে না, যার কারণে দুধটা হচ্ছে কেনা। দেখেন আমার আম্মুকে বলছিলাম একটু ঝাঁটা দিতে, এটা হচ্ছে বিছানা ঝাড়ু আর কি, এটা দিয়ে কিন্তু এগুলো দিয়ে ঝাড়ু ঝাড়ু দিলে কিন্তু অনেক ভালো হয়, যার কারণে আমার আম্মু এগুলাও দিছে। তো এই তো দেখেন কত কত কেসও, তাই না? মনে হচ্ছে কতগুলা বাজার। এমনকি আমার আব্বু কাঁচা হলুদ পর্যন্ত আনছে। আমি জানি না এই কাঁচা হলুদ দিয়ে আমি কী করব, কিন্তু কোনো কিছু বাদ যায় না। যেগুলো আমাদের জমিতে ছিল সব কিছু আনছে, খাই বা না খাই, কাজে লাগুক বা না লাগুক। তো আলহামদুলিল্লাহ হচ্ছে আমি প্রথমে আগে দুধগুলো ঠিক করে নিয়েছি, কেননা অনেকগুলো দুধ আনছে। আর অনেক দূরের জার্নি, প্রায় 14 ঘন্টার রাস্তায় এগুলো দুধ ছিল। তো যদিও বরফ অবস্থায় আনছে, তো আমি হচ্ছে কি করতেছি, এগুলো সব কিছু ঠিকঠাক করে রাখতেছি। আর এখানে দেশি মুরগির ডিম দেখেন আম্মু কীভাবে দেশি মুরগির ডিমগুলো দিছে। এইভাবে চালের মধ্যে যদি ডিম দেন তাহলে কিন্তু কখনোই ডিমগুলো নষ্ট হবে না, যার কারণে আপনার হচ্ছে ডিমগুলো অনেক ভালো থাকে। তারপরেও হচ্ছে একটা ডিম বাড়ি খাওয়ার পর ফেটে গেছে। তো ডিমগুলো যেহেতু হাঁস পারতেছিল, আমার আম্মু অনেক তাড়াহুড়া করে দিছে, আর ডিমগুলো ধোয়ারও সময় পায় নাই। তো এইগুলো কিন্তু আমাদের হাঁস মুরগিরই ডিম। অন্যদিকে হচ্ছে এই যে আমার আম্মু কুমড়া বড়ি করছিল, কিন্তু দুঃখের বিষয় কুমড়া বড়িগুলো যখন আম্মু করছিল তখন হচ্ছে রোদ ছিল না। তো তারপরেও খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এই কুমড়া বড়িগুলো। আর আমি যেহেতু এই ধরনের খুরমাগুলো অনেক বেশি পছন্দ করি, আমার আব্বু আমার জন্য এতগুলো খুরমা আনছে। আর এটা হচ্ছে মস্তানগড়ের খুরমা। এগুলো খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে এই মহাস্থানগড়ের কটকটি আর কি। মহাস্থানগড়ের কিন্তু ঐতিহ্যবাহী একটা খাবার, এটা অনেক বেশি মজা লাগে আমার কাছে। আর সব থেকে আমার পছন্দের দই আনছে, ওই যে বললাম আব্বু পারলে দুনিয়াটা আনবে, ঠিক আছে? বাপ মারা হয়তো বা এমনটাই হয়। তো আলহামদুলিল্লাহ এই যে আমি তো প্রথমে দই খেয়ে নিচ্ছি, কেননা আমার সবগুলা খাবার এত বেশি প্রিয়। আর আমার আব্বু সবসময় এটা মনে রাখে আমি কী খেতে পছন্দ করি, কী খেতে পছন্দ করি না। তো দেখেন আমি কালো মিষ্টি খেতে পছন্দ করি, এখানে কালো সাদা দুটোই আনছে। তার মেয়ে কী পছন্দ করে এটাই হচ্ছে তার মূল কথা, ঠিক আছে? তো আমি মন মতো আগে দই খাইয়ে নিছি, পুরো অর্ধেকটা দই খাইয়ে নিছি। এরপর ভাবলাম রান্নাবান্নাটা করে নেই। এখানে হচ্ছে রুই মাছটা ভুনা করব। আমি হচ্ছে রুই মাছটা কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, যেহেতু মাছটা একদমই টাটকা, যার কারণে আমি কিন্তু সাথে সাথেই ভুনা করে নিচ্ছি। তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম মাছের মধ্যে। আর অন্যদিকে হচ্ছে দেশীয় মুরগি রান্না করব। মুরগিটা কিন্তু আমার আম্মু দিয়েছিল। ভাবলাম যে মুরগিটা আর ফ্রিজে রাখবো না, কেননা আমার বাচ্চারা মুরগির মাংস খেতে অনেক বেশি পছন্দ করে, যেহেতু ওর নানু পাঠাইছে। তো আমি বাচ্চাদেরকে এটা রান্না করে দিই, বাচ্চা না শুধু সবাই, আমরা সবাই খাবো এটা। তো কয়েকটা আলু দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি রান্নাগুলো করে নিয়েছি, পুরো রান্না ডিটেলস দেই নাই, এতে করে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো এই তো আমি হচ্ছে মাছের যে তেল তুল ছিল ওইগুলো দিয়ে, কলমি শাক আনছিল আব্বু, কলমি শাক না, এটা হচ্ছে পালং শাক, সেটা দিয়ে আমি কিন্তু এই রান্নাটা করছি। আর এটা কি যে মজা হয়েছে খাইতে, মাছের তেল দিয়ে রান্না করছিলাম। অন্যদিকে দেশি মুরগিটা একটু ঝোলঝোল রাখছি, কেননা বাবুরা হচ্ছে একটু ঝোলঝোল খেতেই বেশি পছন্দ করে।